সন্নিবেশ সমযোজী বন্ধন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বন্ধন। এটা থেকে প্রায় হচ্ছে সিকিউ এবং এমসিকিউ এবং কিছু সংজ্ঞা জানতে চাওয়া হয় বর্ণনামূলক। তাই এই সন্নিবেশ সমযোজী বন্ধনের যে কনসেপ্টটি রয়েছে এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে নাও। সন্নিবেশ সমযোজী বন্ধনে যাওয়ার আগে একটু সমযোজী বন্ধনের কনসেপ্টটা আমরা একটু রিকল করে আসি। ধরো তোমার কাছে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, তারা একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ রয়েছে, ধরো যে সমযোজী বন্ধন। এখানে যেন কি হতো, এখানে দেখা যায় এই যে কার্বন আর এই যে হাইড্রোজেন আছে, এখানে তারা যখন বন্ধনে আবদ্ধ হয় সেখানে আসলে হচ্ছে বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, তাই না? একটা ইলেকট্রন আসে হচ্ছে হাইড্রোজেন থেকে আর একটা ইলেকট্রন আসে কার্বন থেকে। বা বলতে পারি সমযোজী বন্ধনে আমরা কি দেখতাম, সমযোজী বন্ধনে আমরা সবসময় দেখতাম বন্ধনে শেয়ারকৃত যে দুইটা ইলেকট্রন আছে তার একটা আসতো একটা পরমাণু থেকে, আরেকটা আসতো আরেকটা পরমাণু থেকে, তাই তো? অর্থাৎ এখানে শেয়ারকৃত দুটি ইলেকট্রন আসে দুটি ভিন্ন পরমাণু থেকে সমযোজী বন্ধনে। সো এটাই ছিল যে সমযোজী বন্ধনের কনসেপ্ট, তাই না? এখন আসি সন্নিবেশ সমযোজী বন্ধন আসলে কি। ধরো অ্যামোনিয়া যেটি আছে, অ্যামোনিয়াতে তো আমরা দেখেছিলাম যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। একটু আগে আমরা দেখে এসেছিলাম যে এখানে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাই না? অন্যদিকে ধরো BF3 যেটা আছে, BF3 তে কিন্তু কোনো মুক্তজোড় নেই। এটা তোমরা যখন ক্যালকুলেট করবে তখনই দেখবে যে BF3 তে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। প্লাস BF3 হচ্ছে অষ্টক অপূর্ণ। কেন BF3 অষ্টক অপূর্ণ? দেখো, যদি বোরনের তোমরা যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে তাহলে এরকম দাঁড়াবে 1:2:2p1, তাই না? দেখো তো বোরনের যে যোজ্যতা স্তর আছে, যোজ্যতা স্তরে এখন কয়টা ইলেকট্রন রয়েছে? 3টা, রাইট? 3টা ইলেকট্রন আছে। আর এখানে 3টা ফ্লোরিন আছে। 3টা ফ্লোরিন কি করবে? একটা করে ইলেকট্রন দিবে। তাহলে টোটাল তার কাছে এখন কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন, তাই না? কি বোঝাতে চাচ্ছি? দেখো এখানে যোজ্যতা স্তরে বোরনের ছিল 3টা ইলেকট্রন আর ফ্লোরিন 3 জন হচ্ছে তাকে 3টা ইলেকট্রন দিল। তো টোটাল হচ্ছে এখানে ইলেকট্রন কয়টা হলো? টোটাল এখানে ইলেকট্রন হলো 6টা। তার মানে সে এখন অষ্টক অপূর্ণ রয়েছে, তাই তো? আর আমরা তো জানি প্রত্যেকটা যৌগেরই হচ্ছে বা প্রত্যেকটা মৌলের হচ্ছে সহজাত আচরণ হচ্ছে অষ্টক পূর্ণ হওয়া, রাইট? তো দেখো এখানে যে অ্যামোনিয়াটি আছে, অ্যামোনিয়া যেটি করে সেটি হচ্ছে এই যে BF3 যৌগটি রয়েছে যেটা হচ্ছে অষ্টক অপূর্ণ, আর অ্যামোনিয়া তো এখানে হচ্ছে অষ্টক পূর্ণ প্লাস তাতে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই তো? তো অ্যামোনিয়া যেটা করে তার এখানে যে ইলেকট্রনটি আছে, দেখো মুক্তজোড় ইলেকট্রনটা আছে, সে হচ্ছে এটা বোরনের দিকে ঠেলে দেয়। সে কি করলো? অ্যামোনিয়ার যে মুক্তজোড় ইলেকট্রন আছে সে হচ্ছে এটা বোরনের দিকে ঠেলে দিচ্ছে। ঠেলে দিলে দেখো এখন এমন একটা সিচুয়েশন হয়েছে তারা মাঝামাঝি অবস্থান করছে। এই যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে BF3 এবং NH3 মাঝামাঝি অবস্থান করছে। তো এতে করে যেটি হয় দেখো এখানে দুজনই হচ্ছে শেয়ার করতে পারছে ব্যাপারটা। তো এই যে ইলেকট্রনটাকে দুইজনই শেয়ার করছে, এতে করে বোরনও ফিল করবে যে তার কাছে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, অ্যামোনিয়াও ফিল করবে তার কাছে দুইটা ইলেকট্রন আছে। এতে করে দেখো বোরনে আগে ছিল 6টা ইলেকট্রন, তাই না? অষ্টকপূর্ণ হতে পারছিল না, বাট এখন সে যেহেতু এই দুইটা ইলেকট্রন পেয়ে গেছে অর্থাৎ শেয়ার করছে, এখন সে ফিল করবে যে তার কাছে কয়টা ইলেকট্রন রয়েছে? তার কাছে এখন আরো দুইটা বেশি ইলেকট্রন রয়েছে, তার মানে তার কাছে এখন টোটাল 8টা ইলেকট্রন রয়েছে। এতে করে BF3 বোরন যেটি আছে সে কি হয়ে গেল? সে হচ্ছে অষ্টক পূর্ণ হয়ে গেল, তাই তো? বাট এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো দেখো নরমালি সমযোজী বন্ধনে কিন্তু শেয়ারকৃত দুইটা ইলেকট্রন কার থেকে আসে? দুইটা ভিন্ন পরমাণু থেকে আসে। এখানে একটা আসে এই পরমাণু থেকে এবং আরেকটা ইলেকট্রন আসে ওই পরমাণু থেকে। বাট এখানে দেখো দুইটা ইলেকট্রন তারা শেয়ার করছে, বাট এখানে শুধুমাত্র অ্যামোনিয়াই হচ্ছে তাকে ইলেকট্রন দিচ্ছে, তাই না? যোগানটা দিচ্ছে, বাট BF3 কিন্তু কোনো ইলেকট্রন দিল না। এই ধরনের বন্ধনটাকে আসলে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কি দাঁড়াচ্ছে? সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সমযোজী বন্ধন যেখানে দুইটা ইলেকট্রনই আসে হচ্ছে একটা পরমাণু বা একটা যৌগমূলক থেকে। এখানে দুইজন ইলেকট্রন শেয়ার করে, বাট যোগানটা দেয় হচ্ছে শুধুমাত্র একজনই। অর্থাৎ এখানে শেয়ারকৃত দুটি ইলেকট্রনই আসে হচ্ছে একটি পরমাণু থেকে বা একটি যৌগ থেকে। এই ধরনের বন্ধনকেই আসলে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। আশা করি বুঝতে পেরেছ। আর এখানে দেখো অ্যামোনিয়া কি করলো? সে লোন পেয়ার অফ ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন দান করলো। সে এখানে কি মুক্তজোড় ইলেকট্রন দিয়েছে না? যে এখানে দান করে বা দাতা যে, তাকে বলা হয় লিগ্যান্ড বা দাতা। অন্যদিকে BF3 কি করলো? BF3 হচ্ছে ওই মুক্তজোড় ইলেকট্রনটা শেয়ার করলো বা সে কিছু দিল না, অর্থাৎ সে এখানে এটা গ্রহণ করলো, তাই না? অর্থাৎ এখানে BF3 হচ্ছে এখানে শুধুমাত্র গ্রহিতা, সে কিন্তু ইলেকট্রন এখানে দেয়নি। এবং সে হচ্ছে নর্মালি কি থাকে? সে শুরুতে থাকে হচ্ছে অষ্টক অপূর্ণ, বাট গ্রহণের মাধ্যমে পরবর্তীতে হয়ে যায় অষ্টক পূর্ণ, রাইট? আর এই যে বন্ধনটি রয়েছে এই বন্ধনটাকে আমরা কিভাবে দেখাবো? এই বন্ধনটাকে আমরা নর্মাল এই লাইন দিয়ে দেখাবো না, এই সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা অন্যভাবে দেখাবো। কিরকম? দেখো এখানে অ্যামোনিয়া থেকে অর্থাৎ NH3 মুক্তজোড় ইলেকট্রন BF3 কে দিয়েছে, তাই না? অর্থাৎ ইলেকট্রনটা গেছে হচ্ছে অ্যামোনিয়া থেকে BF3 এর দিকে। তাই হচ্ছে আমরা অ্যারোটা এভাবে দিব, অর্থাৎ যার থেকে গেছে থেকে যার কাছে গেছে তার দিকে হচ্ছে মাথাটা থাকবে, অর্থাৎ এই দিকে থাকবে, উপরের দিকে থাকবে। আর এই বন্ধনটাকে আমরা যেন কি বলছিলাম? সন্নিবেশ সমযোজী বন্ধন। আশা করি সন্নিবেশ সমযোজী বন্ধনের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যেটা পড়বো সেটি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা কিভাবে পরীক্ষার খাতায় সংজ্ঞায়িত করতে পারি সেটা একটু এখন আমরা এই স্লাইডটিতে দেখব।
তো চলো সন্নিবেশ সমযোজী বন্ধনকে একটু আমরা সংজ্ঞায়িত করি। সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে যে দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টিকালে যদি শেয়ারকৃত দুটি ইলেকট্রনের যোগান শুধুমাত্র একটি পরমাণু বা যৌগ সরবরাহ করে থাকে, যেখানে অপর পরমাণু কোনো ইলেকট্রনের যোগান দেয় না, সে ধরনের বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাই তো আমরা দেখে এসেছি, তাই না? সিম্পল।